যথাসম্ভব ন্যূনতম নির্বাচনী ব্যয় ও আগামী জাতীয় নির্বাচনের প্রচারে পোস্টার না রাখার প্রস্তাব দিয়ে আচরণ বিধিমালার খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম জানান, খসড়া এই প্রস্তাবনা চূড়ান্ত অনুমোদনের জন্য কমিশনের বৈঠকে উপস্থাপন করা হবে। এদিকে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবনা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে এই বিষয়ে কাজ শুরু করবে কমিশন। আর আইনটি পাশ না হলে বিদ্যমান আইনেই অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সোমবার সকালে নির্বাচন ভবনে কমিটির সদস্যদের নিয়ে সপ্তমবারের মতো বৈঠকে বসেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। বৈঠক শেষে তিনি বলেন, শৃঙ্খলা বিঘ্নিত না করে নির্বাচনী প্রচার, ন্যূনতম নির্বাচনী ব্যয়, প্রচারের সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা ও সংস্কার কমিশনের সুপারিশগুলোকে প্রাধান্য দিয়ে আচরণবিধির একটি খসড়া তৈরি করা হয়েছে। গুজব নিয়ন্ত্রণে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নীতিমালাও প্রণয়ন করা হয়েছে। আচরণবিধির খসড়া আমাদের প্রায় চূড়ান্ত। লেভেল প্লেয়িং ফিল্ড হিসাবে সব প্রার্থী সমভাবে প্রচারণা করতে পারে, সেই ধরনের একটা অ্যাটিটিউড নিয়ে আমরা আচরণ বিধিমালাটা করতে চাচ্ছি। সোশ্যাল মিডিয়ার নিয়ন্ত্রণের বিষয়টি, এগুলো সবই যাতে নিয়ন্ত্রিত থাকে, নিয়ন্ত্রণে রাখা যায়, সেইভাবে আমরা প্রস্তাব করছি। এ সময় তিনি বলেন, নির্বাচনী আসনের সীমানা নির্ধারণের প্রস্তাবনা এরই মধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে সীমানা নির্ধারণের কাজ করবে কমিশন। আর আইনটি পাশ না হলে বিদ্যমান আইনে অনুষ্ঠিত হবে আগামী নির্বাচন। সীমানা নির্ধারণের যে প্রস্তাবনাটা আমরা প্রিন্টিং মিস্টিংয়ের জন্য পাঠিয়েছিলাম, এটি ঈদের আগে ক্যাবিনেট মিটিং হয়েছে, এখনও আমরা অনুমোদন পাইনি। অনুমোদন পেলে পরেই আমরা এই ডিলিমিটেশনের কাজটা করব। আর যদি অনুমোদন না হয়, তাহলে আপনার বিদ্যমান যে আসন বিন্যাস রয়েছে সেই আসনের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আগামী 20 এপ্রিলের মধ্যে আবেদন করতে হবে। এখন পর্যন্ত বাংলাদেশ কনজারভেটিভ পার্টি নামে একটি দল আবেদন করেছে। আরও কয়েকটি দল আবেদন করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান নির্বাচন কমিশনার। এক্সাক্ট আবেদন আমার জানা মতে একটা সাবমিট হয়েছে, আর বেশ কয়েকটা আছে যে তারা প্রস্তুতি নিচ্ছেন। শাহনাজ শারমিন, 71, ঢাকা।